তোমার মধ্যে যদি সেই সততার চর্চা না থাকে তাহলে তুমি জীবনকে সার্থক করতে পারবে না, সত্যিকার মানুষ হিসেবে তুমি নিজেকে গঠন করতে পারবে না। কাজেই তোমার মধ্যে সবচেয়ে বেশি চর্চা কি করতে হবে? আমরা কবিতা চর্চা করি, সাহিত্য চর্চা করি, শিল্প চর্চা করি, অনেক কিছু চর্চা করি। মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, এগুলো চর্চা তো ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় চর্চাটা হলো সততার চর্চা তোমাকে করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির মসনবি শরীফে যে প্রসিদ্ধ গল্প বেদুন স্বামী স্ত্রীর ঝগড়া, এই ঝগড়ায় স্বামী স্ত্রীর ঝগড়া থেমে গেলে স্ত্রী প্রস্তাব দিল, যদি আমরা বাগদাদের বাদশাহ খলিফার যদি সুনজর নেক নজর লাভ করতে পারি তাহলে আমাদের ভাগ্য বদলে যাবে, আমাদের দুঃখ শোক দূর হয়ে যাবে জীবন থেকে, আমরা বড় লোক হয়ে যাব। স্ত্রী বলল যে বাদশার দৃষ্টি আকর্ষণ করতে হলে এমন কোন হাদিয়া আমাদের নিয়ে যেতে হবে যেটা আমাদের চেষ্টার ফসল, বাইরে কৃত্রিম না, নিজের হাতে গড়া, হাতে বানানো, নিজের চেষ্টার মাধ্যমে তৈরি কোনো একটা জিনিস নিতে হবে এবং সেই জিনিসটার মধ্যে আমাদের সততার স্বাক্ষর থাকতে হবে, সিদকের স্বাক্ষর থাকতে হবে। গুফতে জান সিদ অন বুয়াদ কাজ বুদ খিশ পাক বরখিজি তো আজ মজহুদ খিশ। স্ত্রী বলল, সততা নিষ্ঠার দাবি এমন লক্ষ্যে পৌঁছতে হলে নিজের অস্তিত্ব দিয়ে গড়া শ্রমলব্ধ উৎসর্গ চাই, তাহলে এই সততা থাকতে হবে। মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমার জীবনকেও যদি সুন্দর করতে হয়, উন্নত করতে হয়, তোমার জীবনে সততার চর্চা হতে হবে। যদি তুমি সততার চর্চা না করো, যদি দুনিয়ার চাকচিক্য, লোভ, লালসা, কামনা, বাসনার মধ্যে হাবু ডুবু খাও, তোমার মধ্যে যদি সেই সততার চর্চা না থাকে তাহলে তুমি জীবনকে সার্থক করতে পারবে না, সত্যিকার মানুষ হিসেবে তুমি নিজেকে গঠন করতে পারবে না। কাজেই তোমার মধ্যে সবচেয়ে বেশি চর্চা কি করতে হবে? আমরা কবিতা চর্চা করি, সাহিত্য চর্চা করি, শিল্প চর্চা করি, অনেক কিছু চর্চা করি। মওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, এগুলো চর্চা তো ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় চর্চাটা হলো সততার চর্চা তোমাকে করতে হবে। বেদুন স্ত্রী বলল যে দেখো, স্বামীকে বলল, দেখো এখানে আমি অনেক চিন্তা করে দেখতেছি মরুভূমিতে আমাদের জন্য সবচেয়ে ভালো, উন্নত, মূল্যবান একটা উপহার হতে পারে, সেটা হলো বৃষ্টির পানি। মরুভূমিতে এই পানির চেয়ে মূল্যবান, যেখানে পানির হাহাকার চলে, পানির চেয়ে মূল্যবান জিনিস আর কিছু নাই। কাজে আমরা এই বৃষ্টির পানি যদি ধারণ করে, এক কলসি বৃষ্টির পানি যদি বাদশার দরবারে নিয়ে যেতে পারি, সেটা হবে সবচেয়ে উন্নত এবং অত্যন্ত মূল্যবান উপহার। ফার্সিতে কিভাবে বলছেন দেখেন, আবে বরা নাস্তমারা দারসাবু মিলকাতু সার মায়া ও আসবাবে তো। আব বারানাস, আব মানে পানি, বারান মানে বৃষ্টি, আব বারানাস বৃষ্টির পানি আছে, মারা আমাদের কাছে, দার সাবু, সাবু, সাবু মানে হলো সুরাহি, সুরাহি কলসি, কলসির মধ্যে বৃষ্টির পানি জমা আছে। মিলকাত তোমার মালিকানা, তোমার সম্পদ বলতে সারমায়া পুঁজি বলতে যেটা আছে, ও আসবাব বলতে সহায় সামগ্রী বলতে, সবকিছুর মধ্যে সবচেয়ে তোমার মূল্যবান জিনিস হলো এই এক কলসি পানি। এটা তুমি বাগদাদের বাদশার কাছে নিয়ে যেতে পারো। এটা স্ত্রীর একটা প্রস্তাব। এবং এই যে পানি, এক কলসি পানির গুরুত্ব কতখানি বাগদাদে নিয়ে গেলে হবে, এটা স্ত্রী স্বামীকে বুঝাইতেছে। বলছে যে এই অমূল্য পানি, এটা হলো অমৃত সুধা, বাগদাদে মহামান্য খলিফার দরবারে নিয়ে গেলে অবশ্যই তুমি তো তার নেক নজর লাভ করতে পারবে। ইনসাবু ইনসাবু এ আবরা বারদারুরু হাদিয়ে সাজো পেশে শাহান শাহসু। ইনসাবু এ আবরা, এই পানির এই কলসিটা, বারদার তোলো, নাও, ওয়া রো এবং রওনা দাও।
হাদিয়ে সাজ, এটাকে উপহার উপঢৌকন হিসেবে বানাও। ওয়া পিসে শাহানশাহ, পিসে মানে সামনে, শাহানশাহ মহাসম্রাটের সামনে, শো হও মানে মহাসম্রাটের সামনে যাও। পানির এ সুরাহি কাঁধে নাও, পানির এই সুরাহি কাঁধে নাও, তারপর রওনা করো এই হাদিয়া শাহানশাহর দরবারে নজরানা পেশ করো। এবং গিয়ে এ কথাটা বাদশার নজরে আনো, দৃষ্টিতে আনো যে কি, গোকে মারা গায়রে ইন আসবাবনিস্ত দার মাফাজা হিচো বেজিন আবনিস্ত। বাদশাকে বলবে যে আমাদের এছাড়া অন্য সম্বল নাই। গো বলো কে মারা আমাদের কাছে গায়রে ইন আসবাব নিস্ত, এই ছাড়া, এই পানি ছাড়া অন্য কোনো সম্বল আমাদের নাই। দার মাফাজা মরু প্রান্তরে, হিচ বেজিন আবনিস, বেহজিন আবনিস, বেহ মানে উত্তম, বেহতার উত্তম, এই আবের পানির চাইতে উত্তম আর কিছু জিনিস মরুভূমিতে নাই। এই কথাটা যদি সেখানে বাদশার দরবারে নজরে আনতে পারো, তাহলে তিনি দেখবা যে গ্রহণ করেছেন যে সর্বোত্তম জীবনের সবচেয়ে মানে উন্নত সম্বল সঞ্চয়টা আমার কাছে নিয়ে এসেছে। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতে চাচ্ছেন যে তুমি আল্লাহর যদি সান্নিধ্য পেতে চাও, তাহলে তোমার জীবনের সবচেয়ে উন্নত, সুন্দর, সবচেয়ে মূল্যবান সম্বল যেটি, সেটিকে হাদিয়া হিসাবে, উসিলা হিসাবে আল্লাহর কাছে পেশ করো। বেদুইন স্ত্রী তার স্বামীকে একথাও বুঝিয়ে বলছেন, দেখো যে বাদশার অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে, মণিরত্ন আছে, কিন্তু পানি তো সেখানে নাই। মরুভূমিতে থাকতে থাকতে তাদের চিন্তা চেতনাটা যার মধ্যে সীমাবদ্ধ আছে, সেই সীমাবদ্ধ চিন্তা থেকে বলতেছে, বেদুইন স্ত্রী বলতেছে স্বামীকে যে বাদশার ওখানে গেলে তুমি অনেক কিছু দেখবা, জৌলুস দেখবা, কিন্তু এই পানি পাইবা না, এত মূল্যবান পানি। گر خزینش پرزر است و گوهر است این چنین آبش نیاید نادر است। گر خزینش, যদি তার বাদশার খাজিনা মানে হলো কোষাগার, পুরজারাস্ত স্বর্ণে পূর্ণ, ও গৌহারাস্ত রত্নে পূর্ণ, যদি তাকে ইনচুনিন আবাস, এই ধরনের স্বচ্ছ পানি দুর্লভ, নায়াত নাদেরাস, এটা তার হস্তগত হবে না, এটা হলো দুর্লভ জিনিস। যদিও রাজার কোষাগার ভর্তি স্বর্ণ রৌপ্য রত্ন মণিতে, কিন্তু এমন স্বচ্ছ পানি অতি দুর্লভ নাই বাগদাদে। এটা বুঝাইলেন যে এই কলসি, বৃষ্টির পানির, স্বচ্ছ পানির যে কলসি, এটা হলো মূল্যবান, এটা নিয়ে যাও। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি যে তোমার এই যে দেহটা, তোমার এই দেহটা হলো একটা কলসি। এই দেহের মধ্যে যদি ভিতরে যে পানিটা তুমি সযত্নে যেটা সংরক্ষণ করবে, সেটাই তোমার হাদিয়া হিসাবে আল্লাহর কাছে পেশ হতে পারবে। চিস্তন কো জেতানয়ে মাহসুর মা, আন্দারু আবে হাওয়া সে সুরমা। মাওলানা রুমি বলছেন চিস্ত অনকোজে, আমি ওই যে কুজে কলসির কথা বললাম, সুরাহির কথা বললাম, যেটা বেদুইন স্ত্রী বলতেছে স্বামীকে যে বাগদাদের খলিফার কাছে নিয়ে যাও, সেই কুজে বলতে আমি কি বুঝাইতে চাই? মাওলানা রুমি বলছেন যে এটা আমি উপমা হিসাবে, প্রতীক হিসাবে ব্যবহার করেছি। আমি বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে এই কুজে হলো, এই কলসি হলো, এই কলসি কি, সেটা হলো আমাদের সীমিত তুচ্ছ কায়া, আমাদের যে সীমাবদ্ধ অত্যন্ত তুচ্ছ নগণ্য যে দেহ অবয়ব, যে কায়া, সেটাই হলো কুজা, সেটাই হলো কলসি। আন্দর আবে হাওয়া সে সুরমা, তার মাঝে আছে ইন্দ্রিয়ের নোংরা লবণাক্ততা। এই আমাদের দেহের মধ্যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়ের সঞ্চিত অনেক লবণাক্ত খারাপ জিনিস, মন্দ চিন্তা, মন্দ কর্ম, এই সমস্ত এগুলো আমাদের মধ্যে মানে জমা হয়ে আছে। আমাদের এখান থেকে এই আমাদের কলসিটা, আমাদের অস্তিত্বটা, আমাদের দেহটা
দেহের এই কলসিটা পূর্ণ হয়ে আছে। এই কথা যখন মৌলানা রুমি চিন্তা করেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দেহ দিয়েছেন, এটাকে যদি আমি কলসির সাথে তুলনা করি, আমি তো দেখতেছি যে এই কলসি তো ভর্তি হয়ে আছে, কোনো মনিরত্নে না, এগুলো তো আজে বাজে জিনিস, ভোগ বিলাসিতা, নানান কিছু দিয়ে এটা ভর্তি হয়ে আছে। এই অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাবো? মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি যখন সে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে তিনি ফরিয়াদ জানান কি, আয়ে খোদাওয়ান ইন খামেও কো যায় মারা, আয়ে খোদাওয়ান ইন খমো কো যায় মারা, দার পাজির আজ ফদলে আল্লাহ হুশতারা। হে খোদা, আয়ে খোদাওয়ান, হে খোদা, ইন খম এই মটকা এবং এই সুরাহি, ও খুঁজে মারা আমার এই মটকা, মটকা মানে যেখানে পানি কোনো কিছু জমায়ে রাখে, পানি তরল পদার্থ যেখানের মধ্যে ড্রামের মধ্যে রাখে, এই ড্রাম এবং এই আমাদের এই কলসি, এই কলসিটা তুমি দয়া করে রহমত করে তুমি গ্রহণ করো। কিভাবে গ্রহণ করবে? বলছে যে তুমি যে কোরআন মজিদের মধ্যে বলছো যে আল্লাহ হুশতারা, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন বান্দার কাছ থেকে, সেই হিসাবে তুমি কিনে নাও। কোরআন মজিদের সূরা তওবায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, তাদের অস্তিত্বকে, ওয়া আমওয়ালাহুম এবং তাদের ধন সম্পদকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কিনে নিয়েছেন কি টাকা দিয়ে, কিসের বিনিময়ে? বলছে যে বিনিময়ে আছে কি, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য বিনিময়ে রয়েছে বেহেশত, জান্নাত। পড়ুন সুবহানাল্লাহ। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুমিনকে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনের জীবন, মুমিনের সম্পদ আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, এটা তো দয়া বোঝানোর জন্য রূপক হিসেবে বলেছেন। নাহলে এই মুমিনের জীবনের আর কি দাম আছে যে আল্লাহ তাআলা এটা কিনে নেবেন? আমি এখানে যেটা লিখছি এটা শেষ দিকে এই কথাটা এখান থেকে পড়ি, মুমিনের জান প্রাণ আল্লাহর জন্য উৎসর্গিত, একথা বোঝানোর জন্যই রূপক হিসাবে ক্রয় বিক্রয়ের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে। নচেত আল্লাহর সাথে বান্দার ক্রেতা বিক্রেতার সম্পর্ক তো অসম্ভব, অকল্পনীয়। বেদুইনের ভাষায় মৌলানা বলেন, ইয়া আল্লাহ, আমাদের অবস্থা ও আমল সমূহের যে পানি আমাদের অস্তিত্বের মটকায় জমা করেছি তা তোমার দয়া ও মেহেরবানি দিয়ে গ্রহণ করো। কোরআনের আয়াতে মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নেয়ার যে ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা, সেই দয়ার পরশ আমাদের দাও হে মহান রব্বুল আলামিন। আজকে মসনবী পাঠের আসরেও আমরা সেই ফরিয়াদ জানাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে হে মহান দয়াময় আল্লাহ, আমাদের অস্তিত্বের এই কলসিকে তোমার দয়া দিয়ে, রহমত দিয়ে ভরে দাও। এখানে যে আবর্জনা, ময়লা, পানি যেগুলো আছে সেগুলো তুমি নিষ্কাশন করো, পরিষ্কার করে দাও। আমাদেরকে তোমার নূরে, আলোয়, জ্ঞানে এবং সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে, তোমার মহব্বত দিয়ে আমাদের অস্তিত্বকে ভরে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।